বিপদের মুখে খোলা তরবারির সামনে বুক চিতিয়ে যে দাঁড়ায় সেই প্রকৃত বীর, আর সেই বীর এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনাল, দল যখন শেষ 30 মিনিটে ব্যর্থ, তখনও শক্ত হাতে তলোয়ারের সামনে বুক চিতিয়ে ব্যস্ত এমিলিয়ানো মার্টিনেজ। সেই দিকে গিয়ে ওই পা দিয়ে বল সেভটার কথা নিশ্চয়ই এখনো শিহরণ জাগাবারই তো কথা। মেসির নামের পাশে যে প্রথম আন্তর্জাতিক ট্রফি, তা তো লিওর যে সতীর্থের ভূমিকা সবচেয়ে বেশি, তারই জন্মদিন আজ। বলছি এমিলিয়ানো মার্টিনেজের কথা, বলছি কাঁটাতার পাড়ি দিয়ে এসে আর্জেন্টিনার বুকে 36 বছর ধরে গেঁথে থাকা কাঁটাটি যে তুললেন সেই অতিমানবীয় গোলকিপারের কথা। তবে এমির গল্পটা কি জীবনানন্দের কবিতার মতোই সহজ, নাকি মাইকেলের কঠিন শব্দের সনেটের মতো? চলুন উত্তরটা খুঁজে আসা যাক। জীবনটা সরল পথে চলে না সহজ পথেও। যা নেই তার প্রতি চাহিদা, আর মাটি থেকে আকাশে ওড়ার তীব্র আকাঙ্ক্ষাই তার সবচেয়ে বড় কারণ। কোনো মতে বেঁচে থাকা দায়ের সময়ে মার্টিনেজের ঘাড়ে ছিল ফুটবলার হওয়ার ভূত। দুধের মাছি সবাই হয়, ক্ষুধার্তের কজনই বা খাদ্য দেয়। যেমনটি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ক্ষেত্রে। বিশ্বের অন্যতম সেরা এই তারকাও এক সময় ছিলেন অনাহারে, দেখতে হয়েছিলেন মায়ের না খেয়ে থাকা। সম্প্রতি দেখা গিয়েছে মার্টিনেজের পায়ের আঙুল একটি কম, অর্থাৎ হতেই পারে গোলকিপার হতে যাওয়ার অন্যতম কারণ এটি। ডান পায়ের এক আঙুল কম হলেও ইচ্ছে আর ধৈর্যের কম ছিল না এই আর্জেন্টাইন দেয়ালের। তার বয়স যখন 10 বছর, একদিন মাঠ থেকে এসে দেখলেন তার মা তাদের জন্য অল্প খাবার রেখে গেছে। না খেয়েই তিনি ঘুমান, এক গ্লাস পানি খেয়ে। মার্টিনেজ বললেন সেসব স্মৃতি এখন কারো সাথে শেয়ার করাটাও দুঃখ জেগে ওঠার কারণ হতে পারে। একদিন রাতে ঘুম থেকে উঠে দেখলাম বাবা কাঁদছে। পরদিন সকালে জানতে পারলাম বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা নেই, তাই তিনি কাঁদছিলেন। বয়স ভিত্তিক 10 দলে খেলার সময় আর্সেনালে ডাক পান তিনি, কিন্তু তার জীবন রচনা করেছেন যে বিধাতা, ট্র্যাজেডির গল্পে তার কি আর এত সহজে সুখ আসে? 18 বছর হওয়ার আগ পর্যন্ত ভিসা ও পাসপোর্ট জনিত কারণে খেলতে পারেননি কোনো টুর্নামেন্টে। খেলেছেন শুধুই ফ্রেন্ডশিপ ম্যাচগুলো। তাই নিজের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি, কারণ সেখানে তার কিছুই করার ছিল না। তবে কথায় আছে, ধৈর্য নামক মহৎ গুণ আছে যার, তিনি সামনে এগিয়ে যান। একসময় সব জটিলতার সমস্যা শেষ হয়েছিল, তবে দীর্ঘ সময় যাবৎ তাকে রাখা হয়েছিল দলের 3য় কিংবা 4র্থ চয়েস হিসেবে। আর এভাবে সে অর্থ উপার্জন করলেও নিজের যোগ্যতা প্রমাণের কোনো সুযোগ তার ছিল না। প্রস্তাব পেলেন অ্যাস্টন ভিলার গোলকিপারের দায়িত্ব নেবার জন্য। অনেকেই তখন বলেছিলেন এটা হতে পারে তার ক্যারিয়ার ধ্বংস হবার কারণ। তবে আত্মবিশ্বাসী মার্টিনেজ সেসবে কান না দিয়ে পাড়ি জমালেন অ্যাস্টন ভিলায়, আর জীবন বদলে গেল মার্টিনেজের। আর আর্জেন্টাইন কোচের সামনে আসলো রোমেরোর যোগ্য উত্তরসূরি। মার্টিনেজ বদলে দিলেন আর্জেন্টিনা দল। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র কয়েকটি হার দেখেছেন জাতীয় দলের খেলে। দলকে দিয়েছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাত্র 2টি কোপা খেলে সেখানে দুবারই এমিলিয়ানো হয়েছেন সেরা গোলকিপার, দুবারই জিতিয়েছেন দলকে শিরোপা। আর একইভাবে নিজের একমাত্র বিশ্বকাপ দলকে জেতালেন বিশ্বকাপ। একমাত্র ফিনালিজমা খেলে সেখানেও ট্রফি জিতেছেন তিনি। 4টি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে 4টিতেই শিরোপা জিতেছেন আর্জেন্টিনা দলকে। সমালোচনা খুব একটা কান দেন না তিনি। আত্মবিশ্বাসী এমির কাছে একটি বাক্যই শুধু শুদ্ধ, সেটি হচ্ছে সফলতাই সুখ। সেই সুখেই ভরে উঠুক এমির জীবন। শুভ জন্মদিন এমিলিয়ানো মার্টিনেজ, দ্য ওয়াল, দ্য সুপারস্টার।